মাঝে মধ্যে আমি আমার নিজের রান্না খাইয়েই নিজের মনে হয় অনেক বড় মাপের রাঁধুনি। আমার রান্না এত মজা হয় কেমনে ভাই? যে মেয়েটা আমি বিয়ের আগে রান্নার পর্যন্ত পারতাম না, সেই মেয়েটা আজকে আমি এত বড় মাপের একজন রাঁধুনি। বাসায় ভালো কোনো প্রোগ্রাম হলে আমার আম্মু সবসময় বলে আমি রান্না করার জন্য, কারণ আমার রান্না নাকি একটু বেশি মজা। তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া আমার কাছে আবদার ছিল, তাকে আমি ফ্রাইড রাইস আর চিকেন সাজলিক রান্না করে দেওয়ার জন্য আমি প্রথম চিকেনটাকে রেডি করে নিচ্ছি। চিকেনটাকে ছোট ছোট মানে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি কোনো হাড় নেইনি, শুধু চিকেনেই নিয়েছি। সাথে আমি কিছু গাজর আর হচ্ছে এটাকে কি বলে বরবটি আর পেঁয়াজটাকে একটা পেঁয়াজকে 4 ভাগ করে এটা খুব সুন্দর করে কোয়া বাই কোয়া আমি ছেড়ে নিয়েছি। তারপর সবগুলোকে দিয়ে ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে গোলমরিচ দিয়ে সয়া সস টমেটো সস আর সাথে হচ্ছে একটু চিনি দিয়েছি। আর এগুলোকে খুব মচমচে করে বেজে নিতে হবে সবগুলোকে। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেটা দিতে পারেন। আজকে আমার কোনো প্রিপারেশনই ছিল না, হঠাৎ করেই রান্না, তাই আমার হাতের দ্বারে ক্যাপসিকাম ছিল না, তাই আমি সেটা স্কিপ করে গিয়েছি। আমি একে একে করে সবগুলো ভেজে নিলাম। এখন হচ্ছে আমি এগুলো রান্না করার জন্য আরেকটা সস রেডি করে নিচ্ছি। সেটা হচ্ছে আমি চিলি সস টমেটো সস আর সয়া সস দিলাম, একটু চিনি দিলাম, একটু লেবুর রস দিয়েছি। এখন এইগুলো খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখানে আমি অন্য কোনো বাটা মশলা বা কোনো কিছুই দিইনি, শুধু জাস্ট একটু রসুন কুচি আমি ব্যবহার করেছি। আপনারা রসুন আদা কুচি দুটোটাই দিতে পারেন। আমার হাতের কাছে আদাও ছিল না, আমার আদা পেস্ট ছিল, তাই আমি দিইনি। আর অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আর এখানে আমি আরো কিছু পেঁয়াজ অ্যাড করে দিলাম। তো এখন হচ্ছে আমি এগুলো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। সাথে অবশ্যই ঘি দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে ঘিও ব্যবহার করেছি, কারণ ঘি দিলে এক্সট্রা একটা মজার একটা ফ্লেভার আসে। এখন হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করবো, তার জন্য প্রথমে আমি রসুন কুচি ব্যবহার করেছি, তারপরে একটু আদা বাটা দিয়েছি যেহেতু আমার কাছে আদা ছিল না। এরপর আমি চিংড়ি মাছ আর সবজিগুলোও দিয়ে দিচ্ছি। আমার কাছে সবজি ছিল বরবটি গাজর, তো এই দুটাই আমি দিয়ে দিলাম, সাথে পেঁয়াজও দিয়ে দিলাম। এখন এগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে একটু সিদ্ধ করে নেব। যেহেতু আমি চালটা মানে আমি পোলাও চাল দিয়ে আজকে ফ্রাইড রাইসটা রান্না করতেছি, তো চালটা আমি আগে 80% রান্না করে রাখছি, এখন বাকি 20% এখানে দিয়ে রান্না করব। আর সাথে ডিম দিলাম। আজকে আছে এগ ফ্রাইড রাইস আমি রান্না করতেছি। এখানে আমি কোনো চিকেন দিইনি, জাস্ট একটু চিংড়ি মাছ দিয়েছি। এখন হচ্ছে আমি আমার বাচ্চা রেডি করা ছিল সেটা দিয়ে দিলাম। যে পোলাও বাচ্চা আমি শুধু জাস্ট পানিতে একটু তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেটা পানি চড়িয়ে শুকিয়ে ঠান্ডা করে এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এখানে একটু চিনি ব্যবহার করব, সয়া সস দিব, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পরে আমার রান্নাটা এখানেই শেষ হয়ে যাবে। তো আজকে আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যি এই ফ্রাইড রাইসটা খেতে কি যে মজা, রেস্টুরেন্ট থেকে হাজার হাজার গুণ মজা। আপনারা যদি একবার একটু ভালোবেসে রান্না করেন নিচে বাসায়, তাহলে রেস্টুরেন্টের ফ্রাইড রাইস আর কখনই আপনাদের কাছে ভালো লাগবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।